আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এই পৃথিবীর কতজন নারী দুজকে যাবেন? বলছি, ১,০০০ জন মানুষের মধ্যে একজন মানুষ বেহেশতে যাবে। আর নারীদের মধ্যে ৫০ জন নারীর মধ্যে একজন নারী বেহেশতে যাবে। অর্থাৎ বেহেশতে এই পৃথিবীর নারী খুঁজেই হয়তো পাওয়া যাবে না। আর এই কারণেই হয়তো বেহেশতে আল্লাহ পুরুষদেরকে খুশি করার জন্য ৭২টা হুর দিবে। কারণ দেখা যাবে যে অধিকাংশ বেহেশতি পুরুষরাই এই দুনিয়াতে স্ত্রীর দ্বারা অত্যাচারিত ছিল। এখন নারীরা কেন দোজখে যাবে? তারা কি আল্লাহর প্রতি অবাধ্যতার কারণে দোজখে যাবে? না। অধিকাংশ নারী দোজখে যাবে তার স্বামীর প্রতি অকৃতজ্ঞতার জন্য। একজন স্বামী সারা জীবন স্ত্রীকে ভালোবাসলেও দিন শেষে দেখা যায় যে সে বলে, আমি তোমার একটুও ভালোবাসা পাইলাম না। মানে সম্পূর্ণ অকৃতজ্ঞতা এবং অবাধ্যতা। নারী অনেক কারণে দোজখে যাবে। তার মধ্যে একটি হলো আর্থিক লোভ। নারীরা আর্থিক লোভ সামলাইতে পারে না। যদি একজন স্ত্রী বলে, তার স্বামীকে বলে, তোমার অবৈধ টাকা আমি এবং আমার সন্তানরা স্পর্শ করতে পারবে না, করবে না, কোনো পুরুষেরই পক্ষে সম্ভব না সে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করবে। তাই বলা হয়ে থাকে সেই একজন সৌভাগ্যবান পুরুষ যার স্ত্রী অত্যন্ত ইমানদার। সে যাই হোক, আপনি দেখবেন স্বামীরা যদি বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীকে যা বলবে সেটা তারা সন্দেহ করে উল্টাটা করবে। একজন লোক হঠাৎ করে শুনলো তার স্ত্রী একটা খালের এই পারে পড়ে গেছে। লোকটার কাছে খবর যাওয়ার পরে সে খালের ওই পারে গিয়ে পানিতে তার স্ত্রীকে খোঁজাখুঁজি করছে। আর লোকরা বলছে যে ভাই পড়লো এই পারে, আপনি গিয়া বললেন যে না, ওই পারে খুঁজেন, কারণটা কি? কয় ভাই, আমার জীবদ্দশায় আমার স্ত্রী আমি যা বলছি তার উল্টাটা করছে। আমি বলছি পূর্ব দিকে যাও, সে গেছে পশ্চিমে। বলছে উত্তরে যাও, সে গেছে দক্ষিণে। এই জন্য আমি ভাবলাম যে হয়তো সে পানিতে পড়ে গেছে এই পারে, হয়তো তাকে পাওয়া যাবে ওই পারে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। অর্থ কথা যদি বলেন, অনেক নারী আছে সে গভীর ভোর সকালে যখন স্বামী গভীর ঘুমে মগ্ন থাকে সেই সময় সে বিছনা থেকে উঠে উঠে জামাইয়ের মানিব্যাগ, পকেট হুস করে সেখান থেকে ১,০০০ ২,০০০ টাকা সে সরায় ফেলে। আর স্বামী বেচারা কি করবে? সে লজ্জায় সংসারের শান্তির জন্য সে কিছুই বলে না, বলতে পারে না। দেখেন আমরা কি অবাগা স্বামী। এক ভদ্রলোক
এই চাকরি বাকরি করে। এই চাকরির মাস শেষে তার স্ত্রী সব টাকা নিয়ে যায় তার কাছ থেকে। লোকটার তো চলতে হয়, কিছু টাকা তো লাগে নিজের চলার জন্য, না সেটাও সে দিবে না। লোকটা শেষ পর্যন্ত বাধ্য হয়ে, সে মাসের বেতন পাইলে সে শরীরের এই, হ্যাঁ, চিপা চোপায় সে টাকা লুকিয়ে রাখত, এই ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখত। আর সেই স্ত্রী এই পুরুষটাকে তার শরীরে বিভিন্ন জায়গায় হাতায় হুতায় সব টাকা নিয়ে নিত। তারপরে এই লোকের বাসায় আসলো একদিন তার শালা। শালা রাতিতে ছিল। সকালবেলা শালা দুলাভাই দুজন অফিসে চলে গেছে। শালা কিছুক্ষণ পরে বোনের বাসায় ফিরে এসে বলল যে, আপা দেখো, আমি ভুলে দুলাভাইয়ের জুতা পরে গেছিলাম, জুতার ভিতরে ভাবছি যে কি জানি বাজে, তারপরে হাত দিয়ে দেখি জুতার ভিতরে, দুই জুতার ভিতরে 5,000, 5,000, 10,000 টাকা, 1,000 টাকার নোট রেখে দিয়েছে। তখন স্ত্রী বলতেছে, ওরে মিনসে, তুই আর মানুষ হবি না। সে স্বামীর প্রতি উদ্দেশ্য করে বলছে, তুই আর মানুষ হবি না মিনসে, তারা আজকে বাসায় আস, তারপরে দেখা যাবে। এই যে এরকম আর্থিক লোভ। আর বিপদে পড়লে তো স্বামীকে সে চিনবেই না। কেমন এক মধ্যবয়সী স্বামী স্ত্রী রিক্সায় করে সে আজিমপুরের রাস্তা দিয়ে যাচ্ছে, বা নগর ভবনের সামনে দিয়ে যাচ্ছে সন্ধ্যার সময়। এমন সময় ছিনতাইকারী এসে সেখানে তাদেরকে ধরছে। মহিলাকে ছুরি বের করে বলে যে, যা আছে সব বের করে দে, সোনা দানা যা আছে সব দে। মহিলা বলতেছে, দেখেন এই যে আমার কানে, গলায়, হাতে কোথাও আমার সোনা দানা নাই। এই বেটা আমাকে কোনোদিন সোনা দানা কিনে দেয় নাই। ভাই, আপনি আমার স্বামীকে ধরেন, তার কাছে সোনাও আছে, দানাও আছে। দেখেন মহিলারা পুরুষকে কিভাবে বিপদে ফেলে দেয়। এই হলো অবস্থা। আর পুরুষরা দেখবেন সবসময় স্বামীকে একটু খুশি করতে, স্ত্রীকে খুশি করতে চায়। এটা গিফট দিয়ে, ওইটা গিফট দিয়ে খুশি করবেই সে। কিন্তু নারীরা মনে করে, স্ত্রীরা মনে করে এটা স্বামীর অভিনয়। হ্যাঁ, একদিন এক স্বামী তার মহা খুশিতে, মনের খুশিতে বাসায় আসছে। এসে স্ত্রীকে বলতেছে, বউ, তুমি আজকে আমাকে এমন একটা কথা শোনাও যেটা বললে আমি খুব খুশিও হব, আবার খুব কষ্টও পাব। স্ত্রীর সাথে সাথে বলে উঠল, জানো, তোমার ওই জিনিসটা তোমার এই 4 বন্ধুর মধ্যে সবচেয়ে বড়। এখন বলেন এই পুরুষের অবস্থাটা কি হবে? সে হাসবে, না কান্না করবে, না চিৎকার করবে? এই হলো অবস্থা। আপনি দেখেন নারীরা সব সময় রাগান্বিত হয়ে থাকে। আফসোস, সব কিছুতে আফসোস। এই বলে, পাইলাম না রে, খাইলাম না রে, দললাম না রে, শুইলাম না রে, শুইলাম না রে। হ্যাঁ, এই বলতেই থাকে। আপনি দুনিয়া দিয়ে দিবেন, আপনি 10 ভরির গহনা তাকে বানাই দিবেন, তারপরে বলবে পাশের বাড়ির ভাবির তো আছে আমার চেয়ে বেশি। আপনি স্বর্ণ কিনে দিবেন, পরে বলবে যে আমাকে আহ, হীরা কিনে দেবেন। আপনি হীরা কিনে দিবেন, ওইটা আবার দোকানে নিয়ে পরীক্ষা করতে যাবে, স্বর্ণের হীরা দোকানে নিয়ে, আসলে হীরা কিনে দিচ্ছেন না নকল হীরা কিনে দিচ্ছেন। আর দেখবেন সারা দিন ভালো কে, স্বামী ভালো না, ভালো হইলো তার নিজের ভাইয়েরা ভালো, তার বোনের জামাইরা ভালো, এই পাশের বাড়ির ভাবির জামাই ভালো, তার বান্ধবীর জামাইরা ভালো, তার মহিলা কলিগদের জামাইরা ভালো। সবচেয়ে খারাপ হলো
তার স্বামী অক্ষম, অপদার্থ, অপদার্থ একেবারে। এই হলো অবস্থা। আর এই জন্যই আমাদের ধর্মে বলা হয়ে থাকে, স্ত্রীকে কখনো বাজারে নিতে হয় না, আর পাশের বাড়ির বাসায় বেশি যেতে যেতে হয় না, যদি সে বেশি ধনী হয়ে থাকে। কারণ তখনই দেখা যায় এই নারীর মনে আফসোস শুরু হয়, আরে আমার জন্য তো এর চেয়ে ভালো পাত্র হয়েছিল, আমি বিয়ে করি নাই, এই বাদাইমার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই হলো অবস্থা। আর এই যে স্ত্রীটা যে আছে, দেখবেন সব সময় এই নিজের স্বামীকে যোগ্য মনে করে না, অযোগ্যতায় ভরপুর, শুধু টাকা বুঝে আর কিছু বুঝে না। হুম, স্বর্ণ বুঝে, ধন দৌলত বুঝে। এই জন্য আমাদের ধর্মে বলা হয় নারীদেরকে বেশি বেশি স্বর্ণ দান করতে বলছে, বেহেস্তে যাওয়ার জন্য, তাদের পাপ কাটানোর জন্য। হুম, এক লোক দেখেন, সে একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করত। সে দৌড়ায় বাসায় আসছে দুপুরবেলা, আর বউকে বলতেছে, দেখো আল্লাহ আমাকে বাঁচাইছে, আমি বেঁচে গেছি, তোমাদের কাছে আসলাম আজকে, দেখো। এখন ওয়াইফ বলেছে, কি হয়েছে? কয়, আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে 30 জন শ্রমিকের মধ্যে 29 জন আগুনে পড়ে মরে গেছে, এবং আমাদের মালিক খুশি হয়ে সবাই প্রত্যেক পরিবারকে 20 লাখ করে টাকা দিছে। তখন স্ত্রী মন বেজার করে বলে, যখন আগুন লাগছে তখন তুমি কইছিলা, আল্লাহ আমাকে বাঁচায় ফেলছে, আমি সিগারেট খাওয়ার জন্য ইন্ডাস্ট্রি থেকে একটু বাইরে বের হয়েছিলাম। তখনই স্ত্রী আফসোস করে বলে, আরে তোমার কত দিন কইছি তুমি সিগারেটটা ছাইড়া দাও, সিগারেটটা ছাইড়া দাও। আজকে তুমি সিগারেটটা যদি ছাইড়া দিতা, আজকে আমার এত টাকা লস হইতো। এই হলো অবস্থা। এখন আবার দেখবেন এই যে নারীরা, এই দেখবেন যে গীবত করে, দুমুখের স্বভাবের। 3 জন নারী, এটা সারা দুনিয়াতে আমি দেখছি, শুধু বাংলাদেশে সব জায়গায় দেখছি। বিশেষ করে জাপানিজ মহিলারা তো এত গীবত করে, এত হিপোক্রেট। এই যে মনে করেন 3 জন মহিলা বসবে, গল্প গুজব করবে, এই একজন মহিলা উঠে গেল, এই দুজনে মিলে আবার দেখা গেল যে যে মহিলা উঠে গেল তার বদনাম করতেছে। আবার মনে করেন যে 2 জনের মধ্যে একজন উঠে গেছে, আবার আরেকজন আসছে গল্প করার জন্য, এই 2 জনে মিলে আবার তার বদনাম শুরু করছে। এই হলো অবস্থা। এখন একজন লোক হুজুরে গেছে, মাওলানা গেছে গিয়া বলতেছে, হুজুর বলেন তো, আল্লাহ এটা কোন ধরনের কাজ করলো, বেইনসাফি কাজ করলো? পুরুষকে তালাক দেওয়ার ক্ষমতা দিছে, অথচ নারীকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় না, এইটা কেন আল্লাহ করলো? তখন সেই মাওলানা সাহেব বলল, ওরে বোকা, আল্লাহ যদি মহিলাদের তালাক দেওয়ার ক্ষমতা দিত, সকালবেলা মশারি খোলার সময় একবার জামাইরে দিত তালাক, জামাইয়ের 14 গোষ্ঠী ধুইত, আর দুপুরে খাবার রেডি করার সময়, পাক করার সময়, তখন আরেকবার দিত তালাক। আর রাতে যখন আবার মশারি টানাইতে এইত, তখন আরেকবার তালাক দিত। দেখা যেত যে এই মহিলারা সারা জীবন জামাইকে তালাকের মধ্যেই রাখছে, কারণ মহিলাদের মাথা হইলো গরম, ছ্যান করে আগুনের মতো জ্বলা যায় কিছু শুনলে, বুঝতে চায় না আসলে বিষয়টা কি। হ্যাঁ, এই হলো অবস্থা। এই দেখেন, বলেন কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে? মহিলারা কেন দোজখে যাবে বেশি?
আর পুরুষ কেন দোজখে কম যাবে? একটা উদাহরণ দিয়ে বলি। এই গল্প স্বরে বলছি। এক গৃহিণী তার কাজের মহিলাকে পিটাচ্ছে। মহিলা অনেক সুন্দরী, গৃহিণী অনেক সুন্দরী, অল্প বয়সী। কাজের মহিলা মধ্যবয়সী মনে করে। মহিলাকে পিটাইতেছে আর পিটাইতেছে। ফাজিল, বদমাইশ, 1 মাস ধরে আমি 4টা পেন্টে কিনে আনছি, সবগুলা পেন্টে চুরি হয়ে গেছে, তুই চুরি করছিস, এই বাসায় তার কোনো মানুষ নাই। আর পিটাইতেছে কাজের মহিলাকে দুইটা। আর কাজের মহিলা চিৎকার করতেছে। এমন সময় গৃহকর্তা, ওই মহিলার স্বামী আসে। কি হয়েছে, কি হয়েছে, কাজের মেয়েকে পিটাও কেন, মহিলাকে পিটাও কেন? কয় দেখো, আমার 1 মাস ধরে আমার 4টা পেন্টে সে চুরি করে নিয়ে গেছে। তুই চুরি করছো চুন্নি। কাজের মহিলা, তুই চুরি করছো, মহিলা বলতেছে। আর কাজের মহিলা চিৎকার করে বলতেছে গৃহকর্তার দিকে তাকে, ওগো খালু, ওগো খালু, আপনি আমার বাঁচান। খালু, আপনিই কোন, আপনি আমার কোনোদিন খালির মানে খালার পেন্টি পরার অবস্থায় আমাকে দেখছেন? এখন বলেন, পুরুষ বেহেস্তে যাবে বেশি, না নারী বেশি বেহেস্তে যাবে? আমি না অবাক হয়ে যাই আসলে বিষয়গুলো কি। ধন্যবাদ, এই মজা করার জন্য ভিডিওটা করলাম।